চীন যেন চুপচাপ পুরো পৃথিবীকে ছাড়িয়ে গেছে 100 বছর সামনে। তারা এমন সব প্রজেক্ট তৈরি করে ফেলেছে যেগুলোকে দেখে মনে হয় না এগুলো এই পৃথিবীর কোনো কিছু। উন্নত দেশগুলো আজ শুধু তাকিয়ে দেখছে চীন একের পর এক এমন কিছু বানাচ্ছে যা একসময় অসম্ভব বলে মনে হতো, কিন্তু চীন সবকিছুই করছে একেবারে চুপচাপ ভাবে। জংশন লিংক। চীনের দক্ষিণে তৈরি হয়েছে বিশাল এক জাদুকরী প্রজেক্ট জংশন লিংক। এটা কোনো সাধারণ টানেল নয়। প্রায় 7 কিলোমিটার লম্বা এই টানেলটা পুরোটাই পানির নিচে। টানেলের ভেতর দিয়ে গেছে বাংলাদেশের হাইওয়ের মতো 8 লেনের হাইওয়ে। এটা এখন বিশ্বের সবচেয়ে বড় ও সবচেয়ে চওড়া পানির নিচের টানেল। এটা তৈরি করতে খরচ হয়েছে প্রায় 4.83 বিলিয়ন মার্কিন ডলার। টানেলটাকে চীন এমনভাবে তৈরি করেছে যে এটা পানির নিচে 80,000 টনের চাপ সহ্য করতে পারবে। এর ভেতরে ঢুকলে মনে হবে আপনি কোনো শহরের ভেতর দিয়ে যাচ্ছেন। আগে যেখানে এক শহর থেকে আরেক শহরে যেতে 3 ঘন্টা লাগতো, এখন এই টানেলের মধ্য দিয়ে যেতে লাগে মাত্র আধা ঘন্টা। বেইজিং ডাকসিং আন্তর্জাতিক বিমানবন্দর। চীনের রাজধানী বেইজিংয়ে আছে বিশ্বের সবচেয়ে আধুনিক ও বড় বিমানবন্দর বেইজিং ডাকসিং আন্তর্জাতিক বিমানবন্দর। 2019 সালের সেপ্টেম্বর মাসে চালু হওয়া এই এয়ারপোর্ট দেখতে অনেকটা সামুদ্রিক তারামাছের মতো, তাই নাম হয়েছে স্টারফিশ এয়ারপোর্ট। এই টার্মিনাল বিল্ডিং একতলা, কিন্তু আয়তনে বিশাল, প্রায় 7 লাখ বর্গমিটার জায়গা জুড়ে বানানো। সহজভাবে বললে 98টা ফুটবল মাঠের সমান এই এয়ারপোর্ট। প্রতিদিন লাখ লাখ যাত্রী যাতায়াত করেন এখানে। এটা এত বড় যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাঁটতে গেলেও অন্তত 30 মিনিট সময় লাগবে। এই বিমানবন্দর বছরে 10 কোটিরও বেশি যাত্রী বহন করতে পারে, যা বিশ্বের অন্য কোনো বিমানবন্দর পারে না। শিয়াওলাংদি বাঁধ। চীনের হেনান প্রদেশের সবচেয়ে শিয়াওলাংদি বাঁধকে বলা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাঁধ। এই বাঁধ 154 মিটার উঁচু, যা প্রায় 50 তলা বিল্ডিং এর সমান। দৈর্ঘ্যে প্রায় 2 কিলোমিটার, আর তৈরি করতে খরচ হয়েছে প্রায় 4.2 বিলিয়ন ডলার। এটি 12.65 বিলিয়ন ঘনমিটার পানি ধরে রাখতে পারে, মানে বাংলাদেশের বুড়িগঙ্গার মতো অন্তত 12টা নদীর পানি একসাথে ধরে রাখতে পারে। এই পানি থেকে চীন বিদ্যুৎ উৎপাদন করে, যার ক্ষমতা প্রায় 1800 মেগাওয়াট, যা মোটামুটি বাংলাদেশের 2টা বিভাগের সব বিদ্যুৎ চাহিদা মেটানোর মতো। প্রতি বছর এখানে একটি বিশেষ ফ্লাশিং অপারেশন করা হয়, যেখানে বাঁধের সব পানি ছেড়ে দিয়ে নদীর তলদেশ পরিষ্কার করা হয় যেন পলি জমে না থাকে। আর এটা দেখতে লাখ লাখ পর্যটক ভিড় করে। ইন্টারকন্টিনেন্টাল সাংহাই ওয়ান্ডারল্যান্ড। সাংহাই শহরের বাইরে এক পরিত্যক্ত খনির গর্তে বানানো হয়েছে এক অদ্ভুত হোটেল, যার নাম ইন্টারকন্টিনেন্টাল সাংহাই ওয়ান্ডারল্যান্ড। মাটির প্রায় 88 মিটার নিচে বানানো এই হোটেলটি 18 তলা, যার 16 তলা মাটির নিচে আর 2 তলা পানির নিচে। এটা তৈরি হতে সময় লেগেছে 12 বছর। খরচ হয়েছে আনুমানিক 550 মিলিয়ন ডলার। এখানে আছে 336টি রুম। পানির নিচের ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট আর অ্যাকুরিয়াম। রাতের বেলা আলো জ্বলে উঠলে মনে হয় এটা পৃথিবীর বাইরের কোনো জগৎ। গুয়াংজু সার্কেল। গুয়াংজু শহরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ভবন, নাম গুয়াংজু সার্কেল। দেখতে পুরোপুরি একটা বিশাল বৃত্তের মতো। ব্যাস 150 মিটার, আর এটা মোট 33 তলা। কিন্তু এর আসল রহস্য বাইরে থেকে বোঝা যায় না। বলা হয় ভবনটির দেয়ালে ব্যবহার করা হয়েছে চীনের 6th জেনারেশন রাডার সিগন্যাল রিডার প্রযুক্তি। অর্থাৎ এটা শুধু অফিস নয়, একই সাথে রাডারেরও কাজ করে। শত্রুপক্ষের সিগন্যাল সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারে। এই বিল্ডিং 2015 সালে বানানো হলেও তখন কেউ বুঝতে পারেনি ভবনটার আসল উদ্দেশ্য কি। আর এটা বানাতে চীন সরকার খরচ করেছে $50 মিলিয়ন বেশি।